এক্সাম এলা 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং এই ক্লাসে আমরা আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন, প্রতিযোগিতামূলক। তোমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আজকে সেট নাম্বার 3 হবে। 1 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করে তুলেছিলেন? প্রতিটি প্রশ্নের জন্য 5 সেকেন্ড সময় দিচ্ছি। অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভগৎ সিং। ব্যাখ্যা, স্লোগানটি প্রথম তৈরি করেছিলেন মৌলানা হাসরাত মোহানি। 1929 সালে দিল্লি সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের সময় ভগৎ সিং এটি ব্যবহার করে দেশ জুড়ে জনপ্রিয় করে তোলেন। কোন মুঘল সম্রাটের আমলে ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সতীশচন্দ্র মুখার্জি। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? 1984 সালে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দয়ানন্দ সরস্বতী। গায়ত্রী মন্ত্র কার লেখা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঋষি বিশ্বামিত্র। বিজয়নগর রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1336 খ্রিস্টাব্দে। কোন বছর গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। সালের 5ই মার্চ মহাত্মা গান্ধী এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি সই হয়, যার ফলে আইন অমান্য আন্দোলন স্থগিত করা হয়েছিল। কে বারদৌলি আন্দোলন পরিচালনা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বল্লভভাই প্যাটেল। সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সাঁওতাল বিদ্রোহ। জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার অমৃতসর। বর্ণপরিচয় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। বাংলা ভাষার বর্ণমালা শিক্ষায় এই কালজয়ী প্রাথমিক পাঠ্য বইটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছিলেন, যা 1855 সালের এপ্রিলে প্রকাশিত হয়। বঙ্গভঙ্গ রদ কার আমলে হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার লর্ড হার্ডিঞ্জ। সালে লর্ড কার্জন বাংলা ভাগ করেছিলেন, কিন্তু তীব্র গণ আন্দোলনের মুখে পড়ে 1911 সালে দিল্লির দরবারের তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ এই বঙ্গভঙ্গ রদ বাতিল ঘোষণা করেন। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতা কে? এটি তোমাদের হোমওয়ার্ক, অ্যান্সারটি কমেন্টে জানাবে। নেক্সট, মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পোরবন্দর।
হিন্দুশাহী রাজা জয়পাল কার কাছে পরাজিত হন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সুলতান মাহমুদ। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। স্বাধীন ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কখন গৃহীত হয়? সঠিক অ্যান্সার 22শে জুলাই 1947 সালে। ভারতে কোন বছর পরিকল্পনা কমিশন গঠিত হয়? সঠিক অ্যান্সার 1950 সালে। 1950 সালে 15ই মার্চ ভারত সরকারের একটি প্রস্তাবের মাধ্যমে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এই কমিশনটি গঠিত হয়, কিন্তু বর্তমানে এর জায়গায় নীতি আয়োগ কাজ করছে। রাজ্যসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে? সঠিক অ্যান্সার 30 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার সদস্য হতে হলে ন্যূনতম 25 বছর হতে হবে এবং সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর হওয়া প্রয়োজন। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারত সরকারের অর্থ সচিব। ব্যাখ্যা 2 টাকা থেকে শুরু করে ওপরে সব নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে, RBI এর, কিন্তু 1 টাকার নোট সরাসরি ভারত সরকার ইস্যু করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। হাইকোর্টের প্রধান বিচারপতিদের অবসরের বয়স কত? সঠিক অ্যান্সার 62 বছর। ভারতের হাইকোর্টের বিচারপতিরা 62 বছর পর্যন্ত পদে থাকতে পারেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা হলো 65 বছর। নেক্সট, নিচের শব্দগুলোর মধ্যে বেমানান শব্দটি বের করো। সঠিক অ্যান্সার প্রধানমন্ত্রী। শহীদ দ্বীপ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আন্দামান নিকোবর। নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব নিয়ে আন্দামানের নাম রেখেছিলেন কিন্তু শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম রেখেছিলেন স্বরাজ দ্বীপ। 2018 সালে ভারত সরকার নীল দ্বীপের নাম আনুষ্ঠানিকভাবে শহীদ দ্বীপ করে। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার 27শে সেপ্টেম্বর। বিশ্বজুড়ে পর্যটনের গুরুত্ব এবং সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে 27শে সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। জুনপুদ উপকূল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পূর্ব মেদিনীপুর। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দেখা যায়?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায়। ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রবীন্দ্র সেতু। এবং আজকে শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন। সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয় কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নিরক্ষরেখায়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।